জাস্ট একটু আগে মালিং নালা ক্রস করলাম, বাট মালিং নালা বলে আর কিছু নেই। নালা টালা যা ছিল সব বিআরও ভালো করে রাস্তা তৈরি করে দিয়েছে। এটাই ছিল আমাদের ভুল। একটু পরে যে মালিং নালা নিজের রূপ এইভাবে দেখাবে সেটা কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম যে না করে রয়ে যাব, কিন্তু না, টাইম আছে আমাদের হাতে। এখন বাজে 2:10। সো আমরা ডিসাইডেড করলাম যে না করে আজকে স্টে করবো না। আমরা এখন চলে যাচ্ছি টাবোর উদ্দেশ্যে। তো এই টার্নিং থেকে আমরা উঠেছিলাম নাকোতে, এই যে টার্নিংটা নামছি আমরা এখন। এবারে আমরা সোজা চলে যাব হচ্ছে টাবোর উদ্দেশ্যে চলে যাবো এবারে। সো এই মুহূর্তে আমরা টাবোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। টাবো যাওয়ার আগে সুমোটো থেকে আমরা হচ্ছে একদম গিউ মনেস্ট্রি হচ্ছে ঘুরে দেখব। চলো কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। এখন আপাতত গিউ মনেস্ট্রির দিকে আমরা যাব। জাস্ট একটু আগে মালিং নালা ক্রস করলাম, বাট মালিং নালা বলে আর কিছু নেই। নালা টালা যা ছিল সব বিআরও ভালো করে রাস্তা তৈরি করে দিয়েছে। সো এখন আমরা আস্তে আস্তে ভালো রাস্তা দিয়েই টাপুর দিকে রওনা দিতে পারবো। যে মালিং নালার কথাবার্তা বলছিলাম, সেই মালিং নালা হচ্ছে এই হচ্ছে মালিং নালা। এই হচ্ছে মালিং নালা এই মুহূর্তে বর্তমান অবস্থা। আমি ভুল বলেছিলাম যে মালিং নালা ক্রস করে গেছি, না মালিং নালা ক্রস করিনি, না পুরো জল ভর্তি আছে। আস্তে আস্তে ক্রস করব। ভুল জায়গায় দাঁড়ালাম। এটা দিয়ে নামতে পারবো উল্টো দিক দিয়ে? ভুল জায়গা দিয়ে নামলাম। যাবো? মালিক লাগাতে আমার জুতোর বারোটা বেজে গেছে মনে হচ্ছে। आप लोग क्या मनाली से आ रही है क्या? रास्ता कैसा है लूसर से? टफ रास्ता है। हाँ मुझे तो मनाली जाना है, थोड़ा टफ रास्ता है। हम्म। कितना कितना किलोमीटर है काजा से लोसर? अच्छा, कोई मतलब कोई रोड ही नहीं है? अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। चलो, हम लोग तो वेस्ट बंगाल से। आप लोग कहाँ से? दिल्ली से? ओके, ठीक है चलो। या थैंक यू। মানিক লানা বুঝতে পারলে, আমার জুতোটার 12টা বেজে গেছে। হ্যাঁ মনে তো হচ্ছে ভেজে গেছে মনে হচ্ছে, জানি না কি প্রুফ। মালিং নালা ক্রস করলাম আর আমার মনে হচ্ছে জুতোটা ভিজে গেছে। আমি ঠিক মেজারমেন্ট করতে পারিনি, একটু ডিপ জল যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। জুতোটার মেবি আমার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে হবে, শুকনো করতে হবে। ঠিক আছে চলো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই মুহূর্তে আমরা সুমোটি থেকে আর 14 কিলোমিটার দূরে আছি। সো সুমোটি থেকে মেবি প্রোনাউন্সিয়েশন একটু গন্ডগোল হতে পারে, ক্ষমা করে দিও সবাই। সুমোটি থেকে 13 কিলোমিটার গিউ মনেস্ট্রি অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাট ফার্স্ট সুমোটি থেকে পৌঁছাই, দেন ওখান থেকে গিউ মনেস্ট্রির দিকে যাব। এতক্ষণ চড়াইতে চালাচ্ছিলাম বাইক, এখন মনে হচ্ছে একটু সমতল ভূমিতে এসেছি। অনেকগুলো গাছ আমি দেখতে পেলাম এখানটা করে, একটা খারাপ প্যাচ পেলাম অনেকক্ষণ পরে।
চলো এই খারাপ প্যাচটা ক্রস করি। খারাপ প্যাচটাকে আমরা ক্রস করে ফেলেছি। এবারে হচ্ছে আবার মোটামুটি ঠিকঠাক ভালো রাস্তা পাওয়া গেল। সো অফিসিয়ালি আমরা এখন হচ্ছে স্পিতি ভ্যালি এন্টার করছি। এই হচ্ছে সামনে হচ্ছে স্পিতি ভ্যালির গেট। আমরা অফিসিয়ালি এখন স্পিতি ভ্যালিটা এন্টার করব। দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি, ব্যাস। থ্যাংক ইউ ভাইয়া। কাজা পিয়া আবার দেখো সুমোটো, আচ্ছা সুমোটো ওপরে, সুমোটো, হ্যাঁ 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 হ্যাঁ। কিছু বলছে? हम लोगों को ग्यू मोनेस्ट्री जाना है, ग्यू मोनेस्ट्री ये वाला। अच्छा अच्छा, এন্ট্রি করার মুখে মানে এন্ট্রান্সের মুখে, ঠিক আছে। এখানে এখান থেকে আমরা এন্ট্রি করব জাস্ট এবারে। এই হচ্ছে গিউ মনেস্ট্রিতে এন্ট্রি করার গেট। আমরা জাস্ট গিউ মনেস্ট্রির গেটটা এন্ট্রি করলাম। তো এখান থেকে 13 কিলোমিটার আই থিঙ্ক উপরে উঠতে হবে। চলো আমরা উপরে উঠি 13 কিলোমিটারের মতো, তারপর দেখা যাবে গিউ মনেস্ট্রি আর সেই বহু প্রাচীন মমিকে, যে মঙ্ক এই গিউ গ্রামকে বাঁচানোর জন্য নিজেকে মমিফিকেশন করেছিল। প্রথমে খাবার ত্যাগ, তারপরে জল ত্যাগ, তারপরে শেষ পর্যন্ত নিজের দেহ ত্যাগ করে সেলফ মমিফিকেশন করেছিলেন। তো ওনাকেও আমি দেখতে পাবো। এই রাস্তা সিঙ্গেল রোড, এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার একটা সুন্দর আওয়াজ কানে আসছে। আই থিঙ্ক ক্যামেরাতে আসবে না। আমরা এই মুহূর্তে গিউ মনেস্ট্রি থেকে আর মিনিট 5 রাস্তা দূরে আছি। তো এই হচ্ছে গিউ মনেস্ট্রির আশেপাশের ভিউ। আমাদের ওখানে যেমন বসন্তকালে সব গাছ পাতা ছেড়ে দেয়, তো এখন নভেম্বর মাস আর গিউ মনেস্ট্রির কাছে যত গাছপালা আছে সমস্ত গাছপালা তার পাতা ছেড়ে দিয়ে নারা গাছগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু খুব সুন্দর লাগছে। কে এইটা একটা শান্তি স্তূপা আমার ঠিক বাঁ সাইডে। এটাকে জাস্ট রাউন্ড করে আমরা উঠে যাব। এই মুহূর্তে আমরা আমার সামনের ভিউটা দেখো, পাহাড়ের উপরে যে স্নোপিক মাউন্টেনটা দেখতে পাওয়া যাচ্ছে, সূর্যের আলোয় পুরো চকচক করছে একদম। অ্যাট লাস্ট গিউ মনেস্ট্রি। এই মুহূর্তে আমরা হচ্ছে গিউ মনেস্ট্রিতে।
এই হচ্ছে গিউ মনেস্ট্রি। অনেক দিনকার আসার স্বপ্ন ছিল এই গিউ মনেস্ট্রিতে, অ্যাট লাস্ট সার্থক হলো। অনেকটা সিঁড়ি শ্বাস প্রায় ফুলে গেছে, বেশ হাঁপাচ্ছি আমি এখন। সো এই হচ্ছে আশেপাশের ভিউ গিউ মনেস্ট্রির ওপর থেকে। সাংগা তেনজিং, যিনি পরিচিত ছিলেন স্করপিয়ন মঙ্ক হিসাবে, আজ থেকে প্রায় 600 বছর আগে যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এই গিউ গ্রামকে বাঁচানোর জন্য। প্রায় 600 বছর আগে এই গিউ গ্রামে কাঁকড়া বিচের প্রচণ্ড উপদ্রব হয়, আর এই কাঁকড়া বিচের হাত থেকেই গ্রামের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সাংগা তেনজিং তার জীবন উৎসর্গ করেছেন। একটি পাথরের উপরে তিনি ধ্যানে বসেন। প্রথমে তিনি খাবার ত্যাগ করেন, তারপর তিনি জল ত্যাগ করেন, এবং এর ফলে তিনি তার দেহ শুকিয়ে যেতে থাকে। তিনি স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করেন, তারপর প্রাকৃতিক উপায়ে ওনার দেহ মমিতে পরিণত হয়, আর এই মমি পাথরের নিচে চাপা পড়ে যায়। 1975 সালে এক ভূমিকম্পে সাংলা তেনজিং দ্য স্করপিয়ন মঙ্ক অনাবৃত হন। তারপর থেকে ওনাকে এই ঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতি বছর এই মমি নাকি একটু একটু করে বেড়ে চলেছে, তবে কতটা সত্যি সেই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। থেকে জাস্ট আমরা নামলাম, এখনো কিছুটা বাকি আছে, যদিও এখনো কিছুটা বাকি আছে। রাস্তা নামতে তো বেশি দেখতে পাচ্ছি, আরও বেশি কষ্ট হচ্ছে, ইঞ্জিন ব্রেক করে করে নামতে হচ্ছে। আর আমাদের পাশ দিয়েই নদী বয়ে চলেছে। এই নদীর জল এতটাই পরিষ্কার যে নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা ধরা পড়বে জানি না, বাট আমি চোখে যেটা দেখতে পাচ্ছি সব পাথর এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নদীর জল এত পরিষ্কার। আমরা জাস্ট কিছুক্ষণ হলো গিউ মনেস্ট্রি থেকে নেমে এলাম, নেমে এসে তারপর দিকে রওনা দিয়েছি। আর আমাদের পাশে এই মুহূর্তে যাচ্ছে স্পিতি নদী, একদম নীল জল, যেন কে মনে হচ্ছে নীল রং মিশিয়ে দিয়েছে, এত নীল জল আর সেই রকম পরিষ্কার। এখন রাস্তাটা একটু সরু হয়ে গেছে, ঠিক আছে, প্রবলেম নেই, কিন্তু রাস্তাটা বেশ ভালোই। তবে এটা স্টোন শুটিং জোন, সো ওপর থেকে প্রেস ভালোই পাথর টাথর পড়ছে। রাস্তার মাঝখানটা দেখলেই বুঝতে পারা যাবে কী পরিমাণ পাথর পড়ে আছে। যত তাড়াতাড়ি এই জায়গাটা কভার করা যায় তত তাড়াতাড়ি ভালো।
টাবো আর দেখাচ্ছে 14 কিলোমিটার ম্যাপে। কিছুক্ষণ আগে রাস্তা বেশ কিছুটা খারাপ ছিল, বাট আবার রাস্তা ভালো পেয়ে গেছি। আর পাশে তো স্পিতি নদী যাচ্ছেই আমাদের সঙ্গে। এখন ঘড়ির কাঁটায় 5টা 11 বাজে। সো আজকে মোটামুটি টাবোতে ইন করতে 6টা বেজে যাবে হোপফুলি, তা দেখতে পাচ্ছি। টাবো ঢুকতে আর 6.5 কিলোমিটার বাকি। আর একটা সোজা লম্বা রাস্তা পাওয়া গেছে। দুদিকে কিছু গাছ হয়ে আছে, আমি জানি না গাছগুলোর নাম কি, বাট প্রতিটা পাতা প্রায় ইয়োলিস হয়ে গেছে, রেডিস অ্যান্ড ইয়োলিস দুটো কালারের হয়ে গেছে। তো খুব সুন্দর দেখতে লাগছে। আর রাস্তাটা একদম সোজা, কোথাও বাঁক নেই। অ্যাট লাস্ট ওয়েলকাম টু টাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 34, আর আমরা টাবো এন্টার করলাম। অনেকটা দীর্ঘ রাস্তা আমরা যে অতিবাহিত করলাম। সো এখান থেকে কাজা 46 কিলোমিটার, আমরা প্রায় এসেই গেলাম। কালকে কাজার উদ্দেশ্যে রওনা দেবো। চলো এবার হোটেল খোঁজার পালা। এবার একটা হোটেল খুঁজতে হবে, অনেকক্ষণ বাইক চালিয়েছি। এবারে এবারে একটুখানি হচ্ছে শরীরটা বিছনা বিছনা চাইছে। বাস স্ট্যান্ড টাবো।